পেহেলগাঁওয়ে জঙ্গিদের গুলিতে নিহত পর্যটকদের নৃশংস হত্যার প্রতিবাদে ধূপগুড়িতে মৌন মিছিল করল বিজেপি। শুক্রবার সন্ধ্যায় ধূপগুড়ি শহরের মিলপাড়ার দলীয় কার্যালয় থেকে মৌন মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। মিছিলে ভারতের জাতীয় পতাকা নিয়ে হাঁটতে দেখা যায় বিজেপির কর্মীদের। উল্লেখ্য, পেহেলগাঁওয়ে পর্যটকদের নির্মমভাবে হত্যা করেছে জঙ্গিরা। এরা পাক মদতপুষ্ট জঙ্গি বলেই খবর। এই নারকীয় হত্যাকাণ্ডে প্রাণ হারিয়েছেন ২৬ জন পর্যটক, তার মধ্যে ৩ জন বাংলার, একজন বিদেশের নাগরিক, বাকিরা ভারতীয় নাগরিক। ঘটনায় গোটা দেশ শিউরে উঠেছে। এমন পরিস্থিতিতে এই ঘটনার প্রতিবাদ করতে রাস্তায় নেমেছে বিজেপি। মৌন মিছিলের মধ্য দিয়ে ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয়। মিছিল শেষে চৌপথিতে পর্যটকদের স্মৃতিতে মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জানানো হয়। এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন টাউন মণ্ডলের সভাপতি পাপাই বসাক, বিধানসভার কনভেনার চন্দন দত্ত, বিজেপি নেতা বাবলু চৌধুরী, নরেশ রায়, মহিলা নেত্রী রাধা মল্লিক সহ দলীয় নেতৃত্ববৃন্দ। ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট, আমাদের টিভি। এই মৌন মিছিল করার উদ্দেশ্য আপনারা জানেন যে কাশ্মীরের পেহেলগাঁওতে যে ধরনের হিন্দু পর্যটকদের উপরে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তাদের আত্মার শান্তি কামনায় আমরা আজকে এখানে মৌন মিছিল করলাম। এবং আমরা এই মৌন মিছিলের মাধ্যমে একটা বার্তা দিতে চাই যে ভারতীয় জনতা পার্টির সবার আগে দেশ, সেই দেশমাতৃকার কথা স্মরণ করে আজকে যারা শহীদ হয়েছেন তাদের কথা চিন্তা করে আজকে আমরা যে মৌন মিছিল করলাম, আপনারা লক্ষ্য করবেন আমরা ভারতীয় জনতা পার্টির কোনো পতাকা কিন্তু আমরা সামনে রাখিনি। আমরা দেশের ন্যাশনাল পতাকাকে অগ্রাধিকার দিয়েছি। এই জন্যই ভারতীয় জনতা পার্টি দেশের কথা বলে আজকে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এই ভারতবর্ষের মধ্যে তথা ধূপগুড়িতেও দেখতে পাচ্ছি কিছু কিছু ব্যক্তি যারা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম বিভ্রান্তিকর কথাবার্তা বলছেন, লিখছেন। তৃণমূল কংগ্রেস করতে পারেন, সিপিএম করতে পারেন, সেটা আলাদা বিষয়, কিন্তু দেশের ক্ষেত্রে আমাদের সবাইকে একত্রিত হতে হবে, সেই কথা চিন্তা ভাবনা যেন তাদের মাথায় থাকে। আর না হলে যদি চিন্তা ভাবনা থাকে যে পাকিস্তানের সাথে যুদ্ধ হলে পারে ভারতবর্ষ কি করতে পারবে না করতে পারবে, ভারতবর্ষকে হেয় করা, প্রতিপন্ন করা, ছোট করা, প্রধানমন্ত্রীকে ছোট করা, এই ধরনের যারা কাজ করছে তাদের বিরুদ্ধে কিন্তু আমরা আপনাদের মাধ্যমে বার্তা দিচ্ছি, আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিব। এবং আমরা ধূপগুড়ির মানুষকে বলতে চাই, অনেকে আমরা দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেস করেন, কিন্তু দেখা যাচ্ছে যে সেখানে পাকিস্তানের পতাকা পোড়ানো হয়েছে বলে তাদের অনেকে ভিতরে বিবেক দংশন করছে। তার জন্য দুই একজন সেখানে লিখছে যে পাকিস্তানের পতাকা পোড়ানোটা, পাকিস্তানের পতাকা ইন্ডিয়া পোড়াবে। আবারও জোর করে বলছি, যেই পাকিস্তান দুদিন পর পর ইন্ডিয়াতে হামলা করবে তাদেরকে ছেড়ে কথা বলবে? ইন্ডিয়া, ভারতবর্ষের প্রধানমন্ত্রী যথেষ্ট শক্তিশালী আছে, ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিক আমরা প্রধানমন্ত্রীর সাথে আছি এবং দলমত নির্বিশেষে এই সময় সকলকে একত্রিত হওয়ার আহ্বান আমরা জানাই। আসুন সকলে মিলে এই সন্ত্রাসবাদকে দমন করতে হবে। এবং যারা সেকুলারের বড় বড় কথা বলে, টিভিতে টেলিভিশনে বসে বড় বড় বার্তা দেয়, তাদের উদ্দেশ্যে বলতে চাই যে কাশ্মীরে যে নিধনযজ্ঞ চলছে, সেখানে যে হত্যা হয়েছে, সেখানে কিন্তু হিন্দু পর্যটকদের উপরে আক্রমণটা করা হয়েছে এবং যারা আক্রমিত হয়েছেন, যাদের পরিবারের লোক মারা গেছে, তাদের স্বীকারোক্তি পরিষ্কার যে সেখানে কিভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। সেই জন্য এই সেকুলারদের উদ্দেশ্য একটা বার্তা যে ধর্ম নাকি হিংসার ক্ষেত্রে হয় না, নাকি জিহাদিদের ক্ষেত্রে হয় না। এখানে দেখা যাচ্ছে জিহাদিদের ক্ষেত্রে ধর্মটা হয়, তাই তার প্রত্যক্ষ প্রমাণ এবং পরোক্ষ প্রমাণ যেটা আমরা ভারতীয় জনতা পার্টি বলে আসছি, তার প্রমাণ কাশ্মীর।